হুট করে কথা বলবেন না। কোনো আলেম আলেম আমি বক্তার কথা বলছি না, যারা আলেম বলে স্বীকৃত তাদের কথা বলছি। আলেমদের ব্যাপারে কথা বলবেন তো আপনি হাজারবার সাবধানে কথাবার্তা বলবেন। আলেমদেরকে হঠাৎ করে আপনি বেদাতি, হঠাৎ করে কাফির, হঠাৎ করে ফাসেক, হঠাৎ করে এই সেই বিভিন্ন রকমের নাম দিয়ে বিভিন্ন রকমের দলের ভিতরে ঢুকাবেন, অমুক দলে তমুক দলে ঢুকাবেন, এটা আসলে আল্লাহের গুনার কাজ, কারণ এটা ঠিক সত্য কাজ না। কেন গুনার কাজ বলেছি? কারণ এটা হচ্ছে তোহমা, এটা হচ্ছে তোহমা, এটা হচ্ছে অপবাদ। অপবাদ দিলে আপনি মিথ্যার উপরে চললেন, আর মিথ্যার উপরে ধারণা করে চলতে রাসূলুল্লাহ আমাদের নিষেধ করেছেন, কোরআনে আল্লাহ নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, অনেক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। মানুষ দুনিয়ার বুকে সবাই এক রকমের আলেম হয় না, যার যতটুকু জ্ঞান আছে অতটুকু মানুষ ডেলিভারি দেয়। জ্ঞানের মধ্যে ভুল হলে তাহলে ভুল হচ্ছে শুধরানোর সময় থাকে। কেউ বলতে পারে ভাই আপনার ভুল হচ্ছে, অথবা ইজতিহাদ করেছেন, তার এটা ইজতিহাদ আলাই উকাদু বিজতিহাদি মিসলি, আরেক ইজতিহাদি তার ইজতিহাদ নষ্ট করার কোনো সুযোগ নাই। তার উপর দিয়ে আপনি খড়গস্ত হয়ে যাবেন, তাকে আলেমে দ্বীনকে আপনি বের করে দিবেন। এই কাজটি যারা করেছে তারা অনেক বিভ্রান্ত হয়েছে। এই কাজটি করতে গিয়ে কেউ কেউ কি করেছে, ইবনে হাজারকে দোষ করে দিয়েছে, নববীকে দোষ দিয়েছে, তারা তাদের ইজতিহাদের কাজ করেছে। যুগে যুগে আলেমরা এরকম কিছু কিছু ভুল তাদের থাকবে, তাই বলে তাকে বেদাতি বলে ফেলবেন, এটা দুঃখজনক, এটা দুঃখজনক। কেউ কেউ এর কারণে অমুক আলেমে এই অমুক আলেমকে কিছু সুযোগ পাইলে বেদাতি বানাই ফেলবেন। অমুক খানে অমুক আলেম বসেছে, অমুক খানে অমুক হেসেছে, অমুক খানে কেসেছে, ওই জন্য ওনার বিরুদ্ধে লেগে যাবেন। এটা কিন্তু একটা গুনার কাজ, অবশ্যই গুনার কাজ। কারণ আপনি তার বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত ভালোটা জানবেন তত বলতে হবে, খারাপটা প্রমাণ দিয়ে বলতে হবে, দলিল দিয়ে বলতে হবে, এবং তারপর হুজ্জত কায়েম করেছে।